নমস্কার বন্ধুরা, বেঙ্গল ভয়েসের একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি স্মৃতি। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি অবাক হয়ে গেলেন? বলা ভালো, সরানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কেন, কিভাবে, কে সরালেন, কারাই বা সরালেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা মেনে নিলেন? আজকের এই ইন্টারেস্টিং এপিসোডে আপনাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তরই জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাল ফিলে খবরের শিরোনামে থাকা সব থেকে বেশি চর্চিত নাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যত নানা চর্চা হয়েছে তার অনেক বেশি চর্চিত নাম এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ একটাই, তিনি তো কমন ফ্যাক্টর। কিসের কমন ফ্যাক্টর? জবের থেকে কার্যত কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল হয়েছে, জবের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা, সঙ্গে চলা প্রবীণ থেকে নবীনতম নেতারা, তারা এই শিবির ছেড়ে ওই শিবিরে যাচ্ছেন। প্রত্যেকটা নেতার একটাই কমন ফ্যাক্টর, অভিষেকের জন্য শিবির বদলালাম, অভিষেকের সঙ্গে আর কাজ করা যাবে না। অভিষেক চাকর বাকরের মতো ব্যবহার করে, মানে প্রত্যেকের অভিযোগের কাঠগড়ায় একটি নাম, একজনই ব্যক্তি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতজন ছেড়েছেন প্রায় কম বেশি বলা চলে 99% মমতার হাত ছাড়া সমস্ত নেতারাই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ঋতব্রত শিবিরে গেছেন। হাল ফিলের নামগুলো বলি, পুরনো নামগুলো আর বলে সময় নষ্ট করব না। অনুব্রত মণ্ডল থেকে মদন মিত্র, মদন মিত্র তারা বলে গেলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তারা গেলেন। মদন মিত্র তো এও বললেন, অনেকে যখন তাকে প্রশ্ন করছেন আপনি তো ইডি সিবিআই ভয় থেকে বাঁচতে এই আপনি ঋতব্রত তৃণমূলের হাত ধরলেন, মদন মিত্র তাদের উত্তর দিলেন, আমার ইডি সিবিআই থেকে বেশি ভয় এখন আমি পাই এবি কে। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ভাবুন, মানে এবি কে? এবি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অনুব্রত মণ্ডল তিনি তো বলে দিলেন কার জন্য আমি জেলে গেছি, কার জন্য এতদিন জেল খেটেছি, এই জন্য জেলে গেলাম। ভাবুন একবার। তো সেই একদম পুরনো নেতা থেকে হালফিলের মমতা শিবির ত্যাগ করা অনুব্রত মণ্ডল, মদন মিত্র, সবারই একটি নাম। তো তখন অনেকেই ভাবছেন যে যখন এত সমস্যা সবাই যখন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পদক্ষেপ করবেন। তার জন্যই আজকের এপিসোডটা আপনারা ভাবছেন, ভুল ভাবছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নাকচ করে দিলেন এবং তীব্র ভাষায় আক্রমণ করলেন, তীব্র ভাষায় পাল্টা জবাব দিলেন মদন মিত্র, অনুব্রত মণ্ডল সহ যারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাজ করায় দাঁড় করিয়ে ওই ঋতব্রত শিবিরে যাচ্ছেন তাদের প্রত্যেককেই। যাওয়ার হলে এমনি যাও, সরাসরি বিজেপিতে যাও, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা বাহানা করা হচ্ছে? তোমরা তো যাচ্ছ সমন পেয়ে। তার বলার বক্তব্য, তোমরা আইনি থেকে, গ্রেপ্তার থেকে বা বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে তোমরা যাচ্ছ অন্য শিবিরে, আর বাহানা করে যাচ্ছ তোমরা ভাই কর না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার স্ত্রী যদি অতটুকু বাচ্চাকে কোলে নিয়ে ইডি সিবিআই ফেস করতে পারে, তোমরা এতদিনের রাজনীতিক, এতদিনের বিধায়ক, এতদিনের সব নেতা, তোমরা পারবে না? এই সমস্ত মুদ্রা কথা, হয়তো ভাষাগুলো আলাদা, কিন্তু এটাই বলার চেষ্টা করেছেন লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায়। কখন লাইভে এসে? যখন মদন মিত্র জাস্ট একেবারে ওই শিবিরে গেছেন, তার কয়েক ঘন্টার মধ্যেই লাইভ করেছেন। মানে মদন মিত্র যাওয়াটা যে একটা জোর ধাক্কা সেটা বোঝাই গেছে তার লাইভে এসে বক্তব্য পেশ করাতে। তাহলে আপনারা ভাবছেন অভিষেককে কি করে সরানো হলো? অভিষেককে সরানো হলো 21শে জুলাইয়ের পোস্টার থেকে। 21শে জুলাইয়ের পোস্টার থেকে, উত্তর কলকাতা কমিটি থেকে যে পোস্টার কুণাল ঘোষ শেয়ার করেছেন তার সমাজ মাধ্যমে, তাতে স্পষ্ট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আরো বেশি সিগনিফিকেন্ট এটা কেন জানেন? তার আগের পোস্টারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। 21শে জুলাই একটা একেবারে বিতর্কিত স্থান নিয়ে আইনি লড়াই ছিল, আপনারা জানেন। এ বলে আমার এখানে চাই, ও বলে ওখানে চাই। ডরিনা ক্রসিং তো কালীঘাট তৃণমূল পেল না, অবশেষে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তাদের করতে হবে। আর কলকাতা হাইকোর্টে চলা এই মামলার যখন নির্দেশ কলকাতা হাইকোর্ট শোনাচ্ছে, তারপরে যে পোস্টার প্রকাশ করা হলো, বলা ভালো কুণাল ঘোষ তার সমাজ মাধ্যমে যে পোস্টার প্রকাশ করলেন তাতে দেখুন বড় বড় করে 21শে জুলাই শহীদ স্মরণ, তাতে কি কোথায় লোকেশন দেওয়া আছে?
যে বিড়লা তারামণ্ডল চলুন, এবং পোস্টারের বিভিন্ন কোলাজ দিয়ে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়, ওই যে বলতেন না আমাকে দেখে ভোট দিন, 21শে জুলাইয়ের পোস্টারটা সেটাই ইঙ্গিত করছে যে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু খুব ভালো দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কেউ অভিযোগ করেননি, মদন মিত্র পর্যন্ত বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু যত বিষোদগার সবারই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টার এবং তার আগের যে পোস্টারটা, সেটাতে স্থান ছিল না, যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ তখনও বেরোয়নি, মামলা নির্দেশ, সেখানে কলকাতা চলো, অমর 21শে শহীদ স্মরণে কলকাতা চলো পাশে জলজল করছে, যেটা দেখে আমরা অভ্যস্ত, যেটা রাজ্যবাসী বঙ্গ রাজনীতিকরা যেটা দেখে অভ্যস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগের পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও পরের পোস্টারে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। শুধু তাই নয়, প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বক্তা হিসেবে নামটুকু উল্লেখ করা হয়নি। আর এখানেই যেন একটু তাল কাটছে। আমরা জানি না এইটা অন্য কোনো ব্যাখ্যাও থাকতে পারে, তবে কেমন যেন একটু ছন্দপতন, একটু তাল কাটা লাগছে। কারণ ওই যে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দুয়ে দুয়ে চার করতে ভালোবাসে, তারা মনে করছেন যে এই এত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ছাড়লাম শিবির, এই এত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলা হয়েছে, কর্মী সমর্থকদের মধ্যেও কোথাও একটা নেতিবাচক প্রভাব যাতে না পড়ে, সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কি পুরো যুদ্ধটা বুঝে নেবেন? তিনি কি আবারও সেই 1998 এর মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তিনি কি আবার পথে নেমে একাই পুরোটা বুঝে নেবেন সবাইকে নিয়ে? কিন্তু পোস্টারে থাকবেন তিনি একাই। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন বাঘের মতো লড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাঘের মতো লড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন। মদন মিত্রর শিবির ছাড়া, মমতার হাত ছাড়া, এবং বারে বারে সমস্ত নেতাদের এবং মদন মিত্রর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম উল্লেখ করে শিবির ত্যাগ করাটা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বুঝলেন? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে, মতাদর্শগত দিক থেকে, পলিটিক্যালি, কিন্তু পোস্টার থেকে বা কেন তাকে সরানো হবে, এটাই একটা প্রশ্ন। আমরা দুটো পোস্টারকে নিয়ে জাস্ট ব্যাখ্যা করলাম, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ তুলে এনে। আপনারা কিভাবে দেখছেন? এর কারণ কি হতে পারে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে সত্যিই কোনো একটা সুদূর প্রসারী দূরদর্শিতা সম্পন্ন ভাবনা চিন্তা রয়েছে? যখন বারবার, মানে এটা না, এই পোস্টারটা আরো বেশি চোখে লাগলো কেন বলুন তো, যখন বারবার প্রত্যেক মমতাপন্থী, মমতা ত্যাগী নেতারা যারা ঋতব্রতীপন্থী হয়ে যাচ্ছেন, তারা প্রত্যেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করছেন, ঠিক সেই সময় পোস্টার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোটা, এটাই একটা মানে কেমন যেন চোখ টেনেছে। তো আপনাদের কি মতামত? সত্যি কি এটা কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আর
এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেই এত অভিযোগ নেতারা করছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সত্যি কি শুধু বাহানা? কারণ সবার আলাদা আলাদা নিজস্ব প্রেক্ষিত, সেটা রবীন্দ্রনাথ ঘোষ হোক, সেটা ফিরহাদ হাকিম হোক, সেটা মদন মিত্র হোক, সেটা জ্যোতিপ্রিয় মল্লিক হোক, সেটা অরূপ রায় হোক, বা বলা চলে অনুব্রত মণ্ডল হোক, মানে প্রত্যেকে প্রত্যেকে আরো অনেক নাম রয়েছে। তো এরা প্রত্যেকেই যখন এদের নাম মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাখ্যা সেটাই কি সত্যি যে আলাদা আলাদা প্রেক্ষিত নাম, চলো ওরটা নাম আগের লোক করে গেছে, চলো আমিও করে দিই, আমিও একটা লোক পেয়েছি ওর ঘাড়ে চাপিয়ে দিন, নাকি সত্যি আজকে এই অবস্থাটা মানুষকে সম্মান না করা পুরনো প্রবীণ নেতাদের, এদের তো হাঁটুর বয়সী অভিষেক বন্দ্যোপাধ্যায় না, তো এদেরকে অভিষেককে বড় হতে দেখেছে এই নেতারা, যারা সেই 1998 এর আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করার সময় থেকে যাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারা যখন বলছেন চাকর বাকরের মতো ব্যবহার, অপমান, কুকুর ছাগল, মদন মিত্র তো সমাজ একবারে টেলিভিশনে বসেই অভিযোগগুলো করলেন, সংবাদ মাধ্যমে বসে ক্যামেরার সামনে। তো এটার সত্যতা আমাদের জানা নেই, পার্টি অফিসের ভেতরে, ক্যামাক স্ট্রিটের ভেতরে, দলের অন্দরে কি হতো, কিন্তু এটা এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী? আর তাকে ছবিতেই পোস্টারে সরানোর মতো সত্যি যদি দায়িত্ব থেকেও সরানো হয়, যেটা মদন মিত্র দাবি করছেন যে তিনি বলেছিলেন সরাতে, যদি সরানো হয় তাহলে কি সব তৃণমূল, কি কালীঘাট, কি ঋতব্রত, কি আসল, কি নকল, আমরাই আসল আমরাই নকল, এই সমস্ত যে দ্বন্দ্বগুলো চলছে সব এক হয়ে যাবে? আপনারা কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।